আপনারা শুনে রাখুন মায়েরা, বৃন্দাবনের নিকুঞ্জ মন্দিরে সন্ধ্যার পর কোনো বানর পর্যন্ত ঢুকতে পারে না, মানুষ তো দূরের কথা। কেননা সেখানে রাধা গোবিন্দের নিত্যলীলা রোজ হয়। বেশি ওস্তা দিয়ে বেশি কায়দা মারতে গেলে, অনেকে কায়দা মেরেছিল যে আমি ওই রাত্রির বেলা ওই কুঞ্জ মন্দিরে থাকবো, এমন এমন তাদের দশা হয়েছিল বাবা যে সারা জীবন তারা ভুলতে পারেনি। অনেক ছেলের মরণও হয়ে গেছিল। কলকাতা থেকে দুটো ছেলে তারা গেছিল ওই নিকুঞ্জ মন্দিরে থাকবো। বাবাজিরা বারণ করেছে, বাবা থেকো না, এটা তোমাদের জায়গা থাকার নয়। না, কেন থাকবো না? সংবিধানের অধিকার আছে আমাদের যেখানে সেখানে থাকা। নানান ধরনের, জানেন তো শহরের ছেলেরা কত তর্ক করে, বিশ্বাস তাদের কিছু নেই। তারা শুধু বিজ্ঞানকে চিনে, যে দুপাতা বিজ্ঞানের পড়াশোনা করে তারা মানুষের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলতে চায়। তারা থাকতে গেছিল ওই বৃন্দাবনের কুঞ্জ মন্দিরে। কুঞ্জ মন্দিরে থাকতে গিয়ে ভোরের বেলায় এমন জ্যোতি দেখতে পেল, সেই জ্যোতিটার দিকে তাকাতে গিয়ে তাদের চোখ দুটো পুড়ে ঝলসে বেরিয়ে, দুটো চোখ একবারে কালো হয়ে পুড়ে বেরিয়ে এসছে। এমনও হয়ে গেল, বোবা হয়ে গেল, অন্ধ বোবা হয়ে কলকাতায় ফিরে এলো। 2-3 মাসের মধ্যে মরেই গেল। সব জায়গায় ছিনিমিনি করতে নেই, বিশ্বাসের জায়গা আঘাত করতে নেই। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। বিশ্বাস করতে হয়। আপনি যদি বিশ্বাস না করেন যে আপনি অক্সিজেন নিচ্ছেন না, মরবেন আপনি। আপনি যদি অক্সিজেন না নেন, আপনি মরবেন না। তাহলে বিশ্বাস করতে হবে না যে আমি অক্সিজেনটা গ্রহণ করছি। বাতাস কি দেখা যায় নাকি? বাতাস কেমন দেখতে? সাদা, কালো না লাল নীল দেখা যায়, কিন্তু অনুভব করা যায়। প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপনি বাতাসের অনুভব করছেন অক্সিজেনকে গ্রহণ করে। তেমনি ভগবানের মহিমা, ভগবানের আশীর্বাদ প্রতি ক্ষণে ক্ষণে আছে, সেটাকে বুঝতে হয়, অনুভব করতে হবে, তবেই তার লীলাকে বোঝা যায়।